বন্ধুরা গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন রাস্তায় বেরিয়ে একদম এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। সকালবেলা থেকে সময় পাইনি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না বলতে কি শুধু আমার বড় একা খাবে, ছেলে যাবে কলকাতা, আমি আর মেয়ে বেরিয়েছি। এই মেয়ে একটা জিনিস আনতে ভুলে গেছে, ঘরে গেছে। তো ভাইজির বাড়ি বলবো না, আমার বৌদির বাড়িতে যাচ্ছি। বৌদিদের ওখানে ভোগ আছে, ভোগ খাবার সঙ্গে সঙ্গে আড্ডার সঙ্গে অনেক সকাল সকাল ডাকছিল, কিন্তু এ কাজ ও কাজ করতে করতে মানে দেরি হয়ে গেছে। তাই আপাতত এই বেরোচ্ছি। ওই যে ও আসছে, ওই যে ও বেরিয়েছে, এই যে, আর আমিও যাচ্ছি। চলুন ওখানে গিয়ে আরও তো অনেক কিছুই আড্ডা মাড্ডা হবে। তা বেরিয়ে এক জায়গায় যাওয়ার কথা আছে বৌদির ওখান থেকে, দেখি যদি সময় হয় যাব, না হলে বাড়ি চলে আসা। চলুন পরে গিয়ে দেখাচ্ছি। এসেই ঢুকলাম কেক দোকানে। দেখুন হুলির কেক, কীরকম ডিজাইনের হুলি কেক বেরিয়েছে। তো এখান থেকে কিছু একটু নিয়ে নেবো, বাচ্চাগুলো আছে তো ওই জন্য আগে ফার্স্ট এখানে না ঢুকে যাই না কোনো দিন। চলুন কিছু নিয়ে নিই। একশো টাকা দিয়ে দিচ্ছিস? ওই তো 100 টাকাটাও দিয়ে দাও। ফোন পেতে দিলি না? ঠাকুর খুচরোটা আছে মানে। ফার্স্ট এসে বৌদির ঘরে ব্যাগগুলো রেখে চলে এলাম মন্দিরের সামনে। মন্দির ঠাকুর দর্শন করব। ঠাকুর না দর্শন করে আগে সেদিনও বান্ধবীর বাড়িতে গেলাম, এত বৃষ্টি, সেখানে ঠাকুরের দর্শন করতে পারলাম না। তাই আগে চলে এলাম মন্দিরে ঠাকুরের দর্শন করতে। কি সুন্দর সাজিয়েছে দেখুন, এত সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগছে। তারপরে যাব ওখানে যেখানে আজকে ভোগ দেওয়া হচ্ছে, ওই জায়গাটায় যাব। চলুন সঙ্গে করে সেখানে যাই। এখানে কীরকম লাইন ধরে ভোগ দেওয়া হয় দেখা যাক। চলুন আমার সঙ্গে অবশ্যই থাকুন। তুমি লক্ষ্মীটা না যে আবার আমাদের গাঁও মায়ের যে পোশাক, একটা শালি বড় শালি থাও, তার একবার কোচকা শালির একবার খোঁজ নিতে হয়। দাঁড়ি দাঁড়ি পাগলি আই আর মুই যে বলি মাথায় বেঁধে দিব লাল গেঁদা। আরে তুই খেতে দে, পরে গেদা লক্ষ্মীর বিটিলো লম্বা লম্বা চুল। তুমি বুঝো না, তুমি নিচে পাতা রাখো, ভাত দিয়ে দিবে। না না এখন না, পিঠাটা দিই গামছা দিয়ে কাজের বিয়ে আছে যাচ্ছে, তুমি ওই রকম ভিডিও তুলে আরো মন কাম কিন্তু লাজ লজ্জা নাই গো। মুরগি মুই তো একটা সেলিব্রিটি মানুষ নাকি, তো কে আলু ভাজা দিব নাকি কত? তো খাউরি আবার কি হবে না, তো খাউরি কই আদে যে বেশি করে আলু ভাজা দিচ্ছি। মোর মা বালতি দিতে মোর মা ভাত লে লিও, দাঁড়া দি লিয়া দিবা, নিচের ভাতটা দিবি, তাই তো? নিচের ভাতরে আমি লিচ্ছিলে। খা খা, মানে খেয়া বড় লোক হ, আমি আমার গরিব লোক খাই। তুই গরিব লোক আরে হাতটা হাতলে খাচ্ছি তো, ওই তো হচ্ছে পড়া দেব। আরে দিও না মানে মুনুতে থাকবে নি, অভিজিৎ আছে, মানে আমি জানি না অভিজিৎকে দিয়ে দিবে। তাহলে কখন বেরোবে আবার এটা ট্রেন। হ্যালো বন্ধুরা, হ্যাপি হোলি আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে। তো খুব আনন্দ করে হোলি কাটান, আনন্দ করুন। আজকে দিনটা যেন সবার খুব ভালোভাবে কাটে। তো এখনও অবধি আমার হোলি খেলা হয়নি, এখন বাজে প্রায় 9টা।
তো আগে ঠাকুরকে দেবো, এখনও অবধি চলছে রান্নাবান্না। সকালবেলা চলে এলাম, কারণ আমার ভিডিওটা যখন আমি ছাড়বো তখন পরেই হুলি মাখা টাকাগুলো পরের ভিডিওতে আসবে। এখন সকাল সকাল বলে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর কালকে তো ভাইঝির বাড়ি থেকে এসে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, শরীরটা খুবই খারাপ ছিল, এখন খুব একটা ভালো নেই। পরিবারে আর সবাই ভালো, আশা করি আপনারাও ভালো আছেন। আর ভালো থাকতেই হবে, কারণ আজকের দিনটা মিস করা যাবে না। সবাই মিলে মজা করুন, আমিও করব, আমার ঠাকুরকে হুলি দেবো, তারপরে আমি খেলবো। চলুন কি রান্নাবান্না করছি দেখেই আপনি ভিডিওটা শেষ করব। চলে এলাম মিক্স সবজি করতে। এটা টমেটো দিয়ে আর একটা আঙুর আমার বান্ধবী পাঠিয়েছিল, অনেক আঙুর পড়ে আছে, টমেটো আঙুর দিয়ে চাটনি করব। আর এটা মাছ দিয়ে ঝোল করব, আর এটা করব, আর করেছি শাক ভাজা করব। ভোগ খাওয়ানা বৌদির ওখানে গেলেই মজা হয়, আনন্দ হয়। আর যেটা খেতে ভালোবাসি আমি, মানে মাছের ন্যাজা খেতে ভালোবাসি, আমার জন্য ভালো করে বেছে রেখে দেয়। আজকে বৌদি ভাইঝিরা ওরা বেনারস চলে যাচ্ছে ঘুরতে, ওরা বিকেলবেলার ট্রেন, বিকেলবেলা বেরিয়ে যাবে। তো কালকে খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। মাঝে মাঝে একটু নিজেদের মানুষের সঙ্গে টাইম কাটালে দেখবেন ভালো লাগে আর আনন্দও লাগে। তো চলুন আমি আর আজকে ভিডিওটা শেষ করি। তারপর থেকে এবার এখানেই ভিডিওটা রাখবো। তো কারণ এবারে হোলি খেললাম কি, আদৌ খেলেছি কি খেলবো, সেটা পরবর্তী ভিডিওর সঙ্গে আসছি। সবাই একদম আনন্দ করে, খুব জমিয়ে আনন্দ করে হোলি কাটান। হ্যাপি হোলি সবাইকে, খুব ভালো থাকুন। নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।